আসসালামু আলাইকুম। গুড মর্নিং বাংলাদেশ। লাইভে আসার মূল কারণটাই হলো যে একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করা। সেটা হলো যে হেডলাইন দেখেই বুঝতে পারছেন আপনারা যে কি হয়েছে সেখানে। অর্থাৎ ভারতের মণিপুরে মিয়ানমার থেকে আসা 900 যোদ্ধা ঢুকে পড়েছে এবং মণিপুরের এই অশান্তির পিছনে বিদেশিদের হাত আছে বলে ভারতীয় কর্তৃপক্ষ বা ভারতীয় সরকার এর আগেই তারা এটা অনুমান করেছিল এবং তাদের এই অনুমানটাকে একদম সত্যে পরিণত করে মিয়ানমারের 900 ফাইটার্স বা 900 যোদ্ধা ঢুকে পড়েছে ভারতের মণিপুরে। অর্থাৎ সেভেন সিস্টার্সের স্বাধীনতায় বিদেশি গোষ্ঠী বা শক্তি জড়িত আছে, এটা ভারতীয় সরকার অনেক দিন আগ থেকেই বলছে। এবং মিয়ানমারের এই যোদ্ধারা আপনার মণিপুরে ঢুকে মণিপুরবাসীদেরকে সহায়তা করার লক্ষ্যে তারা প্ল্যান নিয়েছেন এবং ভারতের জন্য খুবই খারাপ সংবাদ এটা। এবং এটা আজকে এই মুহূর্তে ব্রেকিং নিউজ এবং ভারতে তুলপাড় সৃষ্টি হয়েছে আসলে যে কি হচ্ছে আসলে ভারতে, এটা নিয়ে তারা আসলে ভাবছে প্রত্যেকটা যারা আছেন তারা। সুতরাং ভারতের জন্য খারাপ খবর প্রত্যেকটা দিক থেকেই আসছে এই মুহূর্তে। আপনারা জানেন যে আরও একটা খবর যেটা আমরা আলোচনা করা দরকার বলে আমি মনে করি, আজকে আমি সময় পাই নাই, মানে প্রতিদিন 10 মিনিটের একটা বক্তব্য পেশ করার দরকার আছে, যা আপনারা রিকোয়েস্ট করেছেন আপনারা সবাই, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। অর্থাৎ নরেন্দ্র মোদীর পরিকল্পনা বা পলিসিস, ফরেন পলিসিস যে নজিরবিহীন ডিজাস্টারিয়াস ভারতের জন্য, সেটা এখন প্রমাণ হয়েছে প্রত্যেকটা জায়গাতে। বাংলাদেশে পরাজিত হওয়ার পর থেকে ভারত সবচেয়ে মাথা খারাপ হয়েছে বিগত 50 বছরে এবং নজিরবিহীন খারাপ পজিশনে ভারত পড়ে নাই। কারণ তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুর থেকেই বাংলাদেশের উপর নির্ভরশীলতা বাড়িয়ে দিয়েছিল ভারতের নরেন্দ্র মোদী সরকার। সেই জায়গায় শেখ হাসিনা শুধু যান নাই, শেখ হাসিনা ভারতকে গুতা দিয়ে একদম নজিরবিহীনভাবে ধ্বংস করে দিয়ে বাংলাদেশ থেকে চলে গেছেন। উনি নিজে ধ্বংস হয়েছেন, ওনার পরিবার ধ্বংস করেছেন, ডাইনেস্টি। আওয়ামী লীগকে নেক্সট 30 ইয়ার্সের ভিতরে, 50 বছরের ভিতরে অথবা আর কোনোদিন আওয়ামী লীগ দাঁড়াতে পারবে কিনা ডিপেন্ডস আপন আমরা আসলে কীভাবে নিচ্ছি। কিন্তু যেভাবে একটা আমরা যারা আছি বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে প্রপাগান্ডা আমরা ছড়াচ্ছি বর্তমানে এই সরকারের বিরুদ্ধে, ইটস ব্যাড সাইন। ওকে, উই না ইউনাইটেড, উই আর বলতে গেলে উই আর ডিসপার্সড, রাইট? এবং আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি এক মাসের ভিতরেই। এতটা অর্থনৈতিক ভালো ভালো খবর আমাদের সামনে, এগুলা না দেখে দুই একটা বিষয় নিয়ে আমরা এতটা মাথা ব্যথা, আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন মোটামুটি দেশ বিরোধী এবং ডক্টর ইউনূস সরকার বিরোধী কাজে জড়িত আছেন প্রত্যেকে আপনারা, এবং সেটা আপনারা সমর্থনও করে যাচ্ছেন আপনারা যারা আছেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইটস ইয়োর ফল্ট, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওকে, মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাহিরে বাংলাদেশের সমস্যার সমাধানের কোনো গোষ্ঠী আমি দেখি না। আমি ইন্টারন্যাশনাল পলিটিক্স ফলো করি এবং আই নো দিস ভেরি ওয়েল। পরবর্তী সময় যদি ডক্টর ইউনূসকে ডিস্টার্ব করে কেউ আসতে চান, গণতন্ত্র, উই হ্যাভ টু রিটার্ন টু ডেমোক্রেসি, বাট কেউ যদি আসতে চান তাকে ডিস্টার্ব করে যুক্তরাষ্ট্র একদম বসিয়ে দিবে চিরদিনের জন্য। ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ইভেন ডেয়ার টু ডু দ্যাট। আর যারা বলেন খুমু করবে, কু হবে না বাংলাদেশে, সেনাবাহিনী জীবনে কু করবে না। আপনি সেনাবাহিনীকে $1 লক্ষ জনপ্রতি দিয়ে বলেন কু করেন, কু করবে না, কারণ ওই $1 লক্ষ যার জীবনে তারা খেতে পারবে না। আর সেনাবাহিনীতে স্মার্ট অফিসার আছেন, দেশপ্রেমিক অফিসাররা আছেন, যে কারণে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি তারা কোনোদিনই এই কাজে নিজেদেরকে জড়িত করবেন না বা যুক্ত করবেন না। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, যাই আমি আমার ব্যাকগ্রাউন্ড যেটা দেখছেন তার একটু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। এট দ্য সেম টাইম আমি এখন বসে আছি আপনার নিউ জার্সির অর্থাৎ শেষ এবং বিগিনিং অফ নিউ ইয়র্ক, এবং এটাকে বলে হোবোকেন পিয়ার্সে। এখানে আমরা আড্ডা দিয়ে এই জায়গাতে বসছি এবং লাইটটা অনেক বেশি না হলেও এখানে বসে লাইভটা করতেছি। এখন আমি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এম্পায়ার স্টেট বিল্ডিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে এটা আপনাদের জন্য একটু ভালো হবে। কোথায় এটা ঘুরাইতে হবে? আচ্ছা আমি ঘুরাই। আচ্ছা, এটা হচ্ছে হোবোকেন, আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিউ ইয়র্ক সিটি, অ্যাবসলিউটলি
দিস ইজ নিউ ইয়র্ক সিটি। আপনারা দেখেন রাতের নিউ ইয়র্ক সিটি। ইট ইজ বিউটিফুল ফ্রম অ্যাক্রস দ্য রিভার। দিস ইজ হাডসন রিভার, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং মনে আছে প্লেন ল্যান্ড করেছিল কয়েক বছর আগে, যেটাকে আমরা বলি হাডসনে, এবং এই জায়গাতে, এই যে এখানে দেখা যাচ্ছে। এবং এই হলো নিউ ইয়র্ক সিটি। এবং এদিকে গেলে আমি আপনাদেরকে দেখাবো, আমার সাথেই থাকবেন আপনারা আশা করি। এবং আমার ইউটিউব এই লাইভটাকে কেউ একটু শেয়ার করে দিবেন, সাপোর্ট করবেন, কারণ আমি কালবেলাকে নিয়ে লাগার পরে কালবেলা তসতস করে দিয়েছে আমার, এগুলা পারে না কিছু করতে, তবে স্লো করে দিয়েছে, রিচ ডাউন হয়েছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এভাবেই চলছি এতটা বছর, মানে ফ্যাসিস্টের মানে মানে শাসনামলেও যুদ্ধ করতে হয়েছে। আপনারা আছেন, সমর্থন দিয়ে জানেন যেভাবেই পারেন। অনেকগুলো বড় বড় পেজ মানে লস্ট করলাম ফেসবুকের, করার পরে বর্তমানে হ্যালো লেডিস, বর্তমানে আসি এখনও। দোয়া রাখবেন, আপনাদের দোয়া যদি সাথে থাকে ইনশাল্লাহ এভরিথিং ইজ পসিবল। আমরা যুদ্ধ আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবং এই হলো হোবোকেন, দেখাই আপনাদেরকে লাইভটা যখন করতেছি এই জায়গাতে। এখানে ইটস বিউটিফুল। আমি যাচ্ছি সামনে, আপনাদেরকে দেখাবো আমি। তো এখন যে খবরটা হলো যে ভারতের জন্য সব দিক দিয়ে খারাপ খবর। এখানে সবচেয়ে বেশি এখন মানে সমস্যা কোন জায়গাতে আমি আপনাদেরকে বলি। সমস্যাটা আমাদের বাংলাদেশি যায় আছে। বাংলাদেশকে উই গট টু বি ভেরি ভেরি কেয়ারফুল, কারণ ভারত একটা বাইট করবে আমাদেরকে এতটা নজিরবিহীনভাবে। হেই গাইস, এটা আপনি কল্পনা করতে পারবেন না, কারণ তারা এতটা ক্ষুব্ধ আমাদের উপরে বর্তমানে। এবং সম্পূর্ণ প্ল্যান পরিকল্পনা যেগুলো চলছে বর্তমানে বাংলাদেশে। এই যে আজকে ঘটনাটা বলি আমি, এটা আসলে লাইভ করা উচিত ছিল। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র, যাকে তারা নজিরবিহীনভাবে তারা আপনার ফিটিয়ে মেরে ফেলেছে। এটা আনবিলিভেবল। আমরা কোথায় আছি? ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলা বা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, আমেরিকাতে বলেন, ব্রিটেনে বলেন, সব জায়গাতে যাওয়ার সুযোগ হয়েছে পড়ালেখা। সবচেয়ে সেফেস্ট এরিয়া, যেখানে সেই জায়গাগুলোতে মানুষ পিটিয়ে মেরে ফেলে। তো নজিরবিহীন ঘটনা। আজকে বায়তুল মোকাররম মসজিদে আপনারা যে ঘটনা দেখলাম, এখনো এই ফেসিস্টের অনুসারী এই খতিব এসে সন্ত্রাসী কাজ করে। হাউ ডিয়ার হি ইজ রাইট নাও। ওকে, তো এটা আমাদেরকে ভাবতে হবে আমরা কিভাবে পরিকল্পনা নিব, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে। মনে রাখবেন, আমরা যদি এখানে ঐক্যবদ্ধ না হতে পারি, বিপদটা আমাদের। আপনারা মনে করবেন না আওয়ামী লীগকে ইরাডিকেট করেছেন, ভারতকে কিন্তু ইরাডিকেট করতে পারেন নাই। ইন্ডিয়া ইজ রাইট দেয়ার। যদি সবাই ঐক্যবদ্ধ হতে না পারেন, এদেরকে মোকাবেলা করতে না পারে, এরা আমাদেরকে ডিস্টার্ব করবে। সুতরাং আমি সবার প্রতি অনুরোধ করব, এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন, প্লিজ বিষ ছড়াবেন না আমাদের এখানে। এটা আমার অনুরোধ সবাইকে, বিকজ উই হ্যাভ টু বি ইউনাইটেড। এর কোনো বিকল্প অন্তত আমি এই মুহূর্তে দেখি না, বুঝছেন? আপনারা যারা যেখানে আছেন, প্লিজ উই গট টু বি ইউনাইটেড, মনে রাখবেন। কারণ আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, এরা যে কোন বিপদ করে। কারণ ভারত এই পরাজয় মেনে নেবে না এত সহজে, যতক্ষণ পর্যন্ত না তারা এখান থেকে উঠতে পারছে। আমি আপনাদেরকে বলি, লুক এট দিস ইজ এই দেখেন, এটা হচ্ছে নিউ ইয়র্ক। এখানে সবাই, এবং আমি দেখাই এখানে একটা বিউটি আছে। দিস ইজ এখন যে জায়গাতে, আমি জানি অনেকেই তো আপনারা জানেন, দেখেন, বাট এই দেখেন আমার সামনে যেটা, এই যে এটা হলো গ্রাউন্ড জিরো বা টুইন টাওয়ার। কিছুদিন আগে 9/11, মানে এই মাসেই তো তার এটা সেলিব্রেট করা হলো 9/11 বা টুইন টাওয়ারে যে হামলা হয়েছিল, সেই জায়গাতে বর্তমানে যেটা তৈরি হয়েছে সেটাকে বলে গ্রাউন্ড জিরো। এই বিল্ডিংটা, এই যে উঁচু বিল্ডিংটা, এটাকে বলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেখানে বলা হচ্ছে লাদেনে হামলা করেছিল। যেই করুক, এই হলো ঘটনা। এবং হাডসন রিভার, এতটুকুই। আচ্ছা যাক, আমি আমার এই জায়গাতে আমি আসি, আমার বক্তব্যে ফিরে আসি আমি, লেডিস এন্ড জেন্টলম্যান। তো আমি যেটা বলছিলাম যে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এবং ভারতের এই যে পরাজয় বর্তমানে প্রত্যেকটা জায়গা থেকে, তাদের যে ভুল রাজনীতি, ভুল পলিসির কারণে যে তাদেরকে যে এই বিপদগ্রস্ত অবস্থা তারা পতিত হয়েছে, তারা বাংলাদেশের উপর দিয়ে এই ডিস্টার্ব করে এবং প্রতিশোধ নিয়ে এটা তারা চেষ্টা করবে আপনার কাভার করার জন্য। এই জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মনে রাখবেন। কারণ এরা আমাদেরকে কখনোই ছাড়বে না। এরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আওয়ামী লীগের চেয়ে 3 ডাবল ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। কারণ বিলিয়ন ডলারের বিজনেস, আধিপত্যবাদ, বাংলাদেশকে কেন্দ্র করে 7 সিস্টার্সকে কভার আপ করা। তারা ভুলে গেছিল এটা একটা স্বাধীন রাষ্ট্র। এ রাষ্ট্রের যে পলিসি তারা নিয়েছে সেটা চিরস্থায়ী হবে না। 18 কোটি মানুষ আছে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র। একটা ফেসিস্ট, খুনি, লুটপাটকারী এবং আয়নাগরদের
দূষরদেরকে বসিয়ে চেষ্টা করেছিল তারা বাংলাদেশকে কুক্ষিগত করার জন্য। বা থ্যাঙ্কস গড বা অলমাইটি আল্লাহ, আমাদের এই ছাত্র জনতা এবং আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে আজকে আমরা এদেরকে বিতরণ করতে সক্ষম হয়েছি। লেডিস এন্ড জেন্টলম্যান, এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। এবং যারা রাজনীতি বুঝেন, আন্তর্জাতিক রাজনীতি, তারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আর কোনো বিকল্প নেই। উনি যদি পরাজিত হন তাহলে বাংলাদেশ পরাজিত হবে, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ আপনার পরাজিত হবে। ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, এবং কেউ যদি মনে করেন যে ওনাকে ডিস্টার্ব করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট নিয়ে লাগিয়ে দিয়ে তাকে পাগল করে দিয়ে নির্বাচন দিয়ে আপনি ক্ষমতায় চলে যাবেন, ওইটা কখনোই হবে না। এই মুহূর্তে যা করতে হবে মিউচুয়ালি করতে হবে। মনে রাখবেন, ইন্টারন্যাশনাল যে দেশগুলো, পার্টিকুলার ইউনাইটেড স্টেটস, তারা চায় বাংলাদেশে একটা স্টেবল রাজনীতি ফিরে আসুক, অর্থনৈতিক অবস্থা ফিরে আসুক। এজন্য যে টাকাটা দিচ্ছে তারা অন্য কোনো গভর্নমেন্টকে দিবে না। সুতরাং যুক্তরাষ্ট্র যদি মুখ ফিরিয়ে নেয়, ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশের অর্থনৈতিকভাবে, কারণ এরা পঙ্গু করে দিয়ে গেছে প্রত্যেকটা সেক্টরকে। সুতরাং ডু নট মেক এ মিস্টেক। কোনোদিন মনে করবেন না অন্য দেশ আসলেই ইটস গোনা বি বেড অফ রোজেস ফর দেম। নাও রেমিটেন্স আছে সলিড, কিন্তু দেশকে গড়তে গেলে যে বঙ্গুর এবং বিধ্বস্ত এবং লুটপাট ধ্বংস করেছে এরা অর্থনীতি, এখান থেকে যদি আমরা ঘুরে দাঁড়াতে চাই তাহলে আমাদের প্রত্যেকের ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে কোনো বিকল্প নেই। সুতরাং আমি যেভাবে দেখতেছি নোংরাভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের চরিত্র হনন করে যাচ্ছেন, আমি বলছি না এই সরকার 100% সাকসেসফুল হয়েছে 1 মাসে বা 2 মাসের ভিতরে, দে আর নট। বাট তারা এমন কিছু ক্ষেত্রে তারা সফলতা অর্জন করেছে যে অর্জনগুলা আমরা হয়তো আরও 6 মাস বা 1 বছর লাগতো গণতান্ত্রিক অন্য কোনো দেশ সরকার আসলে। অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবল পজিশনে বাংলাদেশ চলে গেছে, আনবিলিভেবল, উইদিন এ মান্থ। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র, এবং যে ধরনের যে একটা ওয়েভ সৃষ্টি হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে বা অর্থনৈতিক সূচকের ক্ষেত্রে, লেডিস এন্ড জেন্টলম্যান, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর কখনোই সম্ভব নয়। আমাকে জিজ্ঞেস করুক উনি বা না করুক, আপনাকে করুক বা না করুক, দেশকে যদি ভালোবাসেন তাহলে নিঃস্বার্থভাবে এই সরকারকে সহযোগিতা করতে হবে রিফর্মস আসার আগ পর্যন্ত। আজকে আমাকে একজনে জিজ্ঞেস করেছিলেন যে এখন পর্যন্ত আয়নাগর কে বানিয়েছে, কেন বানালো, কারা কারা জড়িত ছিল, আমরা কোনো খবর পেলাম না। আমি চাইলে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যারা আছেন তাদের মতো হইলে আমি এসে এখানে অনেক উচ্চস্বরে আয়নাগরের বিচারের জন্য দাবি তুলতে পারতাম, তোলা উচিত। তবে আমি উনাকে উত্তর দিয়েছিলাম যে তারা যে কমিশন গঠন করেছেন সেই কমিশনের রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত আপনি অপেক্ষা করুন। ভিডিও বানাতে পারবেন নেগেটিভ হেডলাইন দিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপ্লবী সরকার ফেইল, অর্থাৎ এবং স্বৈরাচারী ডক্টর মোহাম্মদ ইউনূস, ইউ ক্যান ডু দ্যাট। মনে রাখবেন, সমস্যার সমাধান আপনি আনতে পারবেন না, আপনি জানেন না আপনি কোন বিষয় নিয়ে এবং কাকে নিয়ে খেলাধুলা করতেছেন। এই খেলাধুলাতে আপনি যাবেন না, আপনি বিপদগ্রস্ত হবেন। আমি লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, ডক্টর মোহাম্মদ ইউনূস পারবেন, ওনাকে সহযোগিতা করুন। আমি বলছি অনেক অ্যাডভাইজারদের মধ্যে অনেক স্থিতিশীলতা আছে, আমরা যারা জড়তা আছে, হ্যাঁ, কিছু আরও ভালো ভালো স্মার্ট এনার্জেটিক মানুষ নেওয়া যেতে পারে, বিভিন্ন সেক্টরে নিয়ে কাজ করা যেতে পারে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে আরও স্মুথ এবং রানিং করতে হবে ইমিডিয়েটলি। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড, আই এগ্রি উইথ ইউর কনসার্ন এট দ্য সেম টাইম, বাট মনে রাখবেন তারা ইচ্ছাকৃতভাবে যেটা করতেছে আমার কিছু মনে হচ্ছে না। কারণ তবে মনে করেন যারা যে আবার প্রতি বিপ্লব ঘটিয়ে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ ধ্বংসের উপরে ছাইয়ের উপরে দাঁড়িয়ে আছে, কোনো দিনও চেষ্টা করতে পারবে, কারণ কিন্তু ধ্বংস যা আছে তার চেয়ে ট্রিপল ধ্বংস হয়ে যাবে তারা। মনে রাখবেন এই সরকারের সাথে আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন, অ্যাকসেপ্ট ইন্ডিয়া, সারা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি সমর্থনযোগ্য এবং টাকা পয়সা নিয়ে ঘুরাচ্ছে। আজকে যদি উনি একটা চিঠি লিখে শুধুমাত্র চীনকে বা চায়নাকে $100 বিলিয়ন দিতেও একদিন সময় নেবে না চাইনিজ গভর্নমেন্ট, বাট উনি এখনো বলতেছেন না, হচ্ছে তার স্ট্র্যাটেজিক কারণে বলতেছেন না। আমি বুঝি এটা একটা ট্যাকটিক্যাল জিনিস আছে, কিন্তু যদি বলেন, অর্থাৎ ক্রেডিবল ইস্যুটা এতটাই গুরুত্বপূর্ণ যে কোন জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদেরকে এটা মনে রাখতে হবে প্রত্যেকটা জায়গায়। ওকে, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। হোয়াট এ বিউটিফুল ইভিনিং, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং আমি যারা যেখানে আছেন, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ ডু নট ডেস্ট্রয় ইয়োর ফিউচার। আমি জানি আমি এই ইংল্যান্ড আমেরিকার মতো দেশে পড়ালেখা শুধু নয়, বসবাস করেছি আমি। সুতরাং আমার চেয়ে ইউনিক ভালো অভিজ্ঞতা অনেক কম মানুষেরই আছে আমার জীবনযাপন এই দেশগুলোতে। সুতরাং আমার চেয়ে ভালো জানা খুব
কম মানুষ আছে। সুতরাং এই জন্যই আমি বলছি, আমি জেনে শুনে বলছি আমি যে এই সরকারটা পারবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্রেডিবিলিটি আছে উনি পারবেন। এবং আমার সবচেয়ে বইয়ের জায়গাটা হলো ভারত আমাদেরকে কোনোদিন ছাড়বে না। তারা আমাদেরকে ধ্বংসের যত মেকানিজম লাগে তারা করবে। তাদের মনে রাখবেন, তাদের ভারতের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় হলো তাদের এই জেনবার প্রেতাত্মাকে বাংলাদেশে রাখতে না পারা। এটা তাদের সবচেয়ে বড় পরাজয় ইন এ মডার্ন এরা রিসেন্ট। আপনার উনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নেই। যদি ওনারা চায়, ওনাদেরকে অ্যাগ্রেসিভ হতে হবে, অ্যাকশনে যেতে হবে। ব্যর্থ হবে না তারা কোনোদিন, কারণ তাদের সাথে কারা আছে ইউ হ্যাভ নো আইডিয়া। এই সরকারের সাথে উনার সাথে ইউ হ্যাভ নো আইডিয়া। মনে রাখবেন অঘোষিতভাবে সারা পশ্চিমা বিশ্ব বাংলাদেশের সরকার ব্যবস্থা পরিচালনা করতেছে বর্তমানে। সো ইউ হ্যাভ নো আইডিয়া, ইউ ক্যান সে এনিথিং। ব্যর্থ হবে, ব্যর্থ করে ফেলবেন, আপনারা ডিস্টার্ব করবেন। কিন্তু এখানে যারা তাকে সাপোর্ট দিচ্ছে, তাদের এজেন্টরা আছে প্রত্যেকটা জায়গা, তারা দেখতেছে কারা কি করতেছেন, তছনছ করে দিবে। বিদেশে বসে অ্যাসাইলামের উপরে বসে নানান ধরনের প্রপাগান্ডা করবেন, ওটা বাতিল করে দেওয়ার ক্ষমতা তারা রাখে। মাইন্ড ইট, খেলতে চান খেলবেন, তবে তারা যদি চায় আপনার খেলা চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য একটা ক্লিক তাদের জন্য মোর দেন এনাফ। তারা পৃথিবীর যে কোন অবৈধ পরাশক্তিকে তারা মাটিতে নামিয়ে আনতে পারে 24 আওয়ার্সের ভিতরে। দে আর নাথিং, রাইট? ওকে, সো ওই কথা আমাকে বলবেন না, কারণ আই নো দেয়ার পাওয়ার, হোয়াট দে ক্যান ডু অ্যান্ড দে কান ডু। ওকে, সো ডোন্ট টক লাইক দ্যাট। উনি ব্যর্থ হবে, ব্যর্থ আপনারা করবেন, ষড়যন্ত্র করে ব্যর্থ করবেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস চায় আমি ব্যর্থ হব না, আই ক্যান এক্সিকিউট দ্যাট। উনি যদি সত্যিকার অর্থে অ্যাগ্রেসিভলি পাওয়ারটাকে এক্সিকিউট করে, উনাকে টাচ করা ক্ষমতা বাংলাদেশের কোনো শক্তির নেই। উনি হয়তো বা ভদ্রতা দেখাচ্ছেন, আমাকে সমালোচনা করুন, হি ইজ টু সফট। ওনাকে হার্ড হতে হবে, আর স্ট্রং হতে হবে, কিছু মানুষ নিতে হবে সত্যিকার অর্থে যারা বিপ্লবকে ধারণ করেন আরও কঠিনভাবে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী যে আছেন, এই মন্ত্রণালয়টাকে আরও গতিশীল বা স্মুথ করতে হবে, আরও ভালো মানুষ নিয়ে সেটাকে রানিং করে দিতে হবে। প্রত্যেকটা সমস্যার সমাধান ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে হতে বাধ্য, এবং খুব শীঘ্রই হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, ভারতের প্রত্যেকটা জায়গাতে পরাজয়, এবং এই প্রত্যেকটা জায়গাতে তারা যখনই পরাজিত হয়, তারা বাংলাদেশের উপর এসে সেই প্রতিশোধ নেয়। আমরা যেন আর এটা কখনোই হতে না দেই। এবং আওয়ামী লীগ সবসময় দেশ বিরোধী রাজনৈতিক দল ছিল, এখনও আছে, চেষ্টা তারা করেই যাবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি যারা বিষ ছড়াচ্ছেন আমাদের ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি যারা মনে করেন তারাই সব কিছু করেছেন, এদের ভুল কথাবার্তা এবং বিষ ছড়ানোতে পাত্তা দেবেন না। মনে রাখবেন, তারা চাইলে এদের বিষ ছড়ানো বন্ধ করতে 24 আওয়ার্স সময় লাগবে না। এটা আমি জানি এদের তারা কি করতে পারেন। সুতরাং আমি বলবো সরকারকে সমর্থন করুন। গুড ডেজ হেড অফ আস, অনেক ভালো সময় আমাদের সামনে অপেক্ষা করতেছে। যতক্ষণ পর্যন্ত রিফর্মস না হয়, কমিশনগুলো রিপোর্টস প্রদান না করেন, প্রত্যেকটা জায়গাতে করেন, তবে অবশ্যই আমি মনে করি আমি প্রথম দিন থেকে বলে আসছি, দিস গভর্নমেন্ট ইজ স্লো অ্যান্ড স্টাডি। দে স্টার্টেড স্লো অ্যান্ড স্টাডি। অর্থাৎ তারা কি মনে করেন স্লো অ্যান্ড স্টাডি 19 তারিখ? আই হ্যাভ নো আইডিয়া, বাট তারা অনেক ক্ষেত্রেই স্লো আপনাদেরকে মনে হচ্ছে ধরেন, কিন্তু আমি বিশ্বাস করি দে আর ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিন। সো এইটাই আমার মূলত আমার আশার জায়গা, এবং আমি মনে করি তারা এই জায়গাতে উত্তরণ করবেন, এবং সত্যিকার অর্থেই একটা নতুন বাংলাদেশ তারা উপহার দিতে পারবেন। এটা আমার মনে প্রাণে আমি বিশ্বাস করি। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা হয়তো এই বিশ্বনানো দেখে মনে করেছেন ব্যর্থ হবে এই সরকার, তাহলে সফল কারা হতে পারে বাংলাদেশের? হু ক্যান বি সাকসেসফুল ইন বাংলাদেশ? নো ওয়ান। ইফ হি কান্ট or he doesn't, you have no idea what he's talking about. Okay, উনি ব্যর্থ হবেন বলে দিলেন এসে। আপনি জানেনও না বিশ্ব রাজনীতি কাকে বলে, কারা কার সাথে কি কোথায় কিভাবে আছে। ইউ হ্যাভ নো আইডিয়া। উনি কখনই ব্যর্থ হবেন না। উনি যদি চায় পাশা দিয়ে লাথি দিতে, ঠিক করে দিতে 24 আওয়ার্সের ভিতরে উনি পারবে এটা, এবং উনাকে নামানোর ক্ষমতা, টাচ করার ক্ষমতা বাংলা পৃথিবীতে এই মুহূর্তে কারণেই। ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট হিজ পাওয়ার, হোয়াট পাওয়ার হি হ্যাজ রাইট নাও, নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন্টারন্যাশনালি। ওকে, সো আমি জানি এগুলো, এই জন্য আমি বলছি, ভালোর জন্য বলছি। উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য ডেমোক্রেসি, বাট বিফোর উই ফিক্সিং এভরিথিং we have to wait for that, ladies and gentlemen. এটাই ছিল আমার বক্তব্য। আজকে ভারতের অবস্থা দেখেন, চতুর্দিক দিয়ে পতনের ধ্বনি, ব্যর্থ ফেল পলিসিসের কারণে বিপর্যস্ত ভারতের আপনার শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি। মণিপুরে এখন মিয়ানমারের সেনা আসে, তারা সাহায্য করতেছে মণিপুরবাসীদের। কোথায় কি ঘটবে কেউ জানে না, তবে আল্লাহর হুকুম থাকলে এবং
যে কোনো কিছু ঘটে যেতে পারে, এটাই। এই জন্য আমরা আমাদের উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার সভারেনিটি, আওয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড আওয়ার আপনার ন্যাশন অ্যাজ ওয়েল অ্যান্ড টেরিটরি। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রত্যেকটা জায়গাতে এবং প্রত্যেকটা মানুষকে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এটাই ছিল বক্তব্য। ডু নট লিসেন টু এনিওয়ান। হ্যাঁ, আমি জানি অনেক জিনিস আপনারা ইউ আর ভেরি কনসার্ন অ্যাবাউট ইট, বিকজ এখন পর্যন্ত এগুলো করতেছে না, এগুলোর সমাধান আসতেছে না ঐক্যবদ্ধভাবে। আজকে মামুনুল হক হুজুরের বক্তব্য দেখেছি, খুবই দুঃখ পেলাম ওনার বক্তব্যতে। উনি এমন কিছু বিদঘুটেভাবে বক্তব্য দেন, মনে হচ্ছে এদেশ আফগানিস্তান এবং এদেশকে যুদ্ধ লাগিয়ে দিবেন। প্লিজ হুজুর, এভাবে বক্তব্য রাখবেন না। ঠান্ডা মাথায় দাবি থাকলে নিয়ে তাদের কাছে যান, কিন্তু যেভাবে রাখেন এটাই ভারতে চায়। ভারত চায় আপনারা রাস্তাতে নেমে, আমি 3 জন মানুষকে ওয়াচ করতে বলবো, মামুনুল হক হুজুর, চরমুনাই হুজুর, আব্বাসী হুজুর। এই 3 জন আমাদের জন্য বিপদের কারণ হতে পারেন ভবিষ্যতে। আজকে লিখে দিলাম, বলে দিলাম, কারণ they have in terms of they have a zero knowledge about politics and international politics and affairs. So এই 3 জনকে কেউ বুঝাবেন, কেউ তাদের সাথে একটু কনসালটেন্সি করবেন। তাদের যে উদ্ভট বক্তব্য, কথাবার্তা বিপদ থেকে আনতে পারে বাংলাদেশিদের জন্য। আমি এটাকে আপনাদেরকে কারোর সাথে যোগাযোগ থাকলে তাদেরকে বলবেন, তাদের এই উদ্ভট উচ্চস্বরে বক্তব্যের কোনো মানে হয় না। বর্তমানে বাংলাদেশে কোনো কিছুই করতে পারেন নাই, তারা শুধু বক্তব্য রেখেছেন। এখন এই সরকার ভদ্র মানেই না আপনারা সবল হয়ে গেছেন। 18 কোটি মানুষ আমরা চাই সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আপনারা কে কীভাবে কি বলেন, উই ডোন্ট কেয়ার, উই ওয়ান্ট এ প্রপার ডেমোক্রেসি ইন বাংলাদেশ। মালয়েশিয়ান স্টাইলে হতে পারে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, ইটস এ বিউটিফুল সিস্টেম, বাট আপনারা যা চাইবেন তাই হবে না। সুতরাং ভারতের গোয়েন্দা সংস্থার টাকাকে যা ইচ্ছা তাই এগুলো বকবেন না। মনে রাখবেন, আপনারা এটা চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে মামুনুল হক হুজুরের যে বক্তব্য আজকে শুনলাম, বদলুক আননেসেসারি, হি হ্যাজ নো নলেজ অ্যাবাউট পলিটিক্স, আননেসেসারি উনি বক্তব্য দিচ্ছেন। চরমুনাই হুজুর এবং এই ডক্টর আব্বাসির একটা বক্তব্য শুনলাম, খুবই দুঃখ পাইছে তার বক্তব্যটা শুনে। ননসেন্সের বক্তব্য, মানে ইররিলেভেন্ট। এগুলো যেন উনারা না করেন। মনে রাখবেন, আমরা নতুন প্রজন্ম, আমরা যা চাই সেটাই হবে। আপনারা না জেনে না যা চান সেভাবে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ সত্যিকার অর্থে একটা শান্তির এবং প্রোগ্রেসিভ বাংলাদেশ আমরা দেখতে চাই। এবং আন্তর্জাতিক বিশ্বে এই মুহূর্তে আপনারা যা চান এগুলো বাস্তবায়ন করতে গেলে দেশকে আফগানিস্তানের পথে হাঁটতে হবে। এটা আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আমি জানি এগুলা বলে আমি বলছি এগুলা। সুতরাং কোনো গোয়েন্দা সংস্থার টাকাকে না বুঝে না শুনে উদ্ভট বক্তব্য দিবেন না। দরজা খোলা প্রধান উপদেষ্টার, গো ইন কন্ট্যাক্ট উইথ হিম, কোনো কিছু লিখিত নিয়ে যান। আলোচনার দরজা তো উনি খোলা রেখেছেন, কিন্তু এভাবে বক্তব্য দিয়ে, উদ্ভট বক্তব্য দিয়ে দেশটাকে অস্থিতিশীল করবেন না, করার চেষ্টা করবেন না। নতুন প্রজন্ম আপনাদেরকে কোনোভাবেই আপনাদের এই সাবজেক্টের সাথে এগ্রি করবে না। আপনাদেরকে আমরা রেসপেক্ট করি, বাট ইট ডাজন্ট মিন হোয়াট এভার ইউ সে উই আর এগ্রি উইথ ইউ। আন্তর্জাতিক বিশ্ব, পৃথিবীর রাজনীতি, ভূ রাজনীতি, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। আপনাদের বক্তব্যগুলো এতটা উদ্ভট, ইররিলেভেন্ট, ননসেন্স, আমি দেখি আর কি, খুব কষ্ট পাই। এগুলো করবেন না আপনারা, যে রক্তের বন্যা বসিয়ে দিবেন, ধ্বংস করে দিবেন। আপনারা এই ভুল রাজনীতি করে শাপলা চত্বরে ঘটনাটা ঘটেছিল। আপনাদের এই ভুল রাজনীতির কারণে আপনি এই মুদিয়ে যখন আসছিল তখন আপনারা জেল বেল কেটে বিপদগ্রস্ত হয়েছিলেন, অথবা আরও অনেক আগে আমরা গণতন্ত্র ফিরে পেতে পারতাম যদি আপনারা ঐক্যবদ্ধভাবে একসাথে মাঠে নামতে পারতেন, কিন্তু আপনারা সেটা নামেন নাই। এখন সুযোগ পেয়েছেন, যে যার মতো করেই বক্তব্য দিচ্ছেন, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন। ডোন্ট ডু দ্যাট, ওকে? স্লো, হ্যাভ এ রিল্যাক্স অ্যান্ড সি নট ফর মাইন্ড। ওই শ্যামলদার সেই ইংরেজি বক্তব্যের মতো আমি বলছি। গট ইউর পয়েন্ট, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে। ওনাদেরকে বোঝাবেন, ওনাদের সাথে মিটিং করা দরকার আছে, ওনাদেরকে রাজনীতি সম্বন্ধে একটু বোঝাতে হবে। দে হ্যাভ নো নলেজ অ্যাবাউট পলিটিক্স, দ্যাটস হোয়াই এইভাবে তারা বক্তব্য রাখেন। এটাই ছিল আমার বক্তব্য, লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে। এবং আই হোপ দ্যাট ইউ উইল হ্যাভ এ গুড ডে, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এই জায়গা থেকে এই বিউটিফুল আপনার দেখেন আমার ব্যাকগ্রাউন্ড, লুক এট দ্যাট, ইউ নো। Yeah, it's very nice. Yeah. Very nice. Oh, thank you. Thank you, sir. Yeah, yes, I am. So, ভালো থাকবেন এবং আমরা কি বলি, আমাদেরকে সমর্থন দিবেন, কারণ নেগেটিভ হেডলাইন দিয়ে ভিডিও বানিয়ে ভিউ আমি নিতে পারি, দ্যাট ভিউজ আই ডোন্ট নিড দ্যাট, ওকে? বাংলাদেশকে হেল্প করাই আমার মূল উদ্দেশ্য, এটা মনে রাখবেন। আমি নেগেটিভিটি দিয়ে ভিডিও বানানি এবং করতে চাই না বাংলাদেশকে নিয়ে, অন্ততপক্ষে। আপনারা যদি একটু খোঁজ রাখেন অর্থনৈতিক অবস্থা যা দেখতে পাচ্ছি আমি, যদি আমরা স্টেবল পজিশনে যেতে পারি, বাংলাদেশের অর্থনীতি আকাশে উঠবে ইনশাল্লাহ, সেটাই যেন হয়। ভালো থাকবেন সে পর্যন্ত, and don't forget to subscribe and support channel US Bangla, মনে রাখবেন, okay? Because it doesn't cost you any money, ladies and gentlemen. Have a good day. Assalamu alaikum.